বাংলাদেশ সহ 14টি দেশে নতুন করে শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটিতে কোনো পণ্য রফতানি করতে হলে ৩৫% শুল্ক গুনতে হবে ঢাকাকে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। একই সাথে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে দুই মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের ওপর। তবে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনলি ওয়ান। সোমবার দক্ষিণ এশিয়া সহ আফ্রিকা ও ইউরোপের 14টি দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ঢাকার ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন এই হার। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োগ করলেও গুনতে হবে চড়া শুল্ক। তবে যুক্তরাষ্ট্রে স্থাপিত বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য থাকবে শুল্কারোপের আওতামুক্ত। বছরে দেশটিতে প্রায় $৮৪০ কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। প্রতিটি দেশের জন্য নিজস্ব বাণিজ্য পরিকল্পনা তৈরি করছেন প্রেসিডেন্ট। এই প্রশাসন এখন সেদিকেই মনোনিবেশ করছে। অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমেরিকা আর আমেরিকান জনগণের জন্য সেরা চুক্তিগুলোই করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অন্যতম দুই বাণিজ্যিক মিত্র ভাবা হতো দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। ওয়াশিংটনে রফতানিকারকদের মাঝে পঞ্চম অবস্থানে টোকিও, গেল বছরে যার পরিমাণ ছিল $১৪৮ বিলিয়ন। সিউলের অবস্থানও এই তালিকায় দশম, কিন্তু দুই দেশের ওপরে আরোপ করা হয়েছে ২৫% শুল্ক। এছাড়াও মিয়ানমার, মালয়েশিয়া, কম্বোডিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশের উপর আরোপিত হয় ২৫ থেকে ৪০% শুল্ক। তবে দর কষাকষির সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে, কিন্তু শতভাগ নয়। কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করব, কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট। আগামী মাসের ১ তারিখ থেকেই কার্যকর হবে এই শুল্ক নীতি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ইস্যুতে গেল সপ্তাহে নতুন চুক্তি করে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ফলস্বরূপ ৪৬% থেকে কমিয়ে দেশটির উপর ২০% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ।